আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ব্লেন্ড টুল ইউজ করে এরকম একটি টেক্সট ডিজাইন করতে পারেন adobe illustrator মাধ্যমে। এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম কীভাবে আপনারা এই যে উপরে যে আর লেটারটি আছে এটাকে আপনারা কীভাবে ডিজাইন করতে পারেন ব্লেন্ড টুল ইউজ করে এবং ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম ইফেক্ট ইউজ করে। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটি, এর পরের ভিডিওতে এইটা। তো কেন আমি পার্ট করে দেখাচ্ছি, কারণ একসাথে দেখাতে গেলে ভিডিও ডিউরেশনটা অনেক বেশি হয়ে যাবে, সেজন্য আমি পার্ট করে দেখাচ্ছি। যারা আপনারা এই ভিডিওটি দেখেননি বা দেখতে চান তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন, আমার প্লে লিস্টে গেলেও পেয়ে যাবেন, অথবা আপনি ওপরে যে আই বাটন আছে এখান থেকেও চাইলে দেখে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো প্রথমে আমি ইলাস্ট্রেটর অন করে নিলাম। এরপর এখান থেকে আমাকে কিছু কাজ করে নিতে হবে, যেমন আমি এখান থেকে যাব ভিউ এবং এখানে স্মার্ট গাইড অন আছে কিনা এটা অবশ্যই দেখে নেব, এই স্মার্ট গাইড যেন চেক থাকে। তারপর আমি এখান থেকে ফিল কালারটিকে অফ করে দেবো, স্ট্রোক কালারটিকে উপরে নিয়ে আসবো। এরপর আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নেবো, দেখতে পাচ্ছেন এখানে রেক্ট্যাঙ্গেল টুল। এরপর আমি এরকমভাবে একটি রেক্ট্যাঙ্গেল আঁকবো, শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে, এবং এটাকে একটু এই পাশে সরিয়ে নিয়ে আসবো। এরপরে আরেকটা কপি করব, কন্ট্রোল ডি প্রেস করে আরেকটা কপি করব, একটু জুম আউট করে নেব। এবং এর সবগুলোকে একটু মিডিল নিয়ে আসবো। ওকে, আরেকটু নিচের দিকে নামিয়ে দিই, সব এই প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেল টুলকে একটু নিচের দিকে নামিয়ে দিলাম। এরপর আমি এই রেক্ট্যাঙ্গেল কেন নিলাম সেটা আপনাদেরকে এখনই দেখাচ্ছি। তো এই রেক্ট্যাঙ্গেলটা নেওয়ার কারণ হচ্ছে আমি এখানে লিখবো, লেটারগুলো লিখবো, বাট লেটারগুলো আমি পেন টুল দিয়ে লিখবো। তো একটার সাথে আরেকটা যেন ছোটো বড়ো না হয়, এই জন্য আমি আগে রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি, যাতে আপনারা একটু পরে বুঝতে পারবেন কেন আমি রেক্ট্যাঙ্গেল নিয়েছি। দেখুন, প্রথমে আমি এখান থেকে পেন টুল সিলেক্ট করে নেব, এবং এখানে দেখবেন যে এখানে মাঝখানে মাউস নিয়ে আসলে দেখাচ্ছে ইনসার্ট, মানে এটা হচ্ছে এই সার্কেলের মিডিল। এখন এই দেখুন এই সেন্টার, তো এইটা হচ্ছে এই সার্কেলের মিডিল। আমি মিডিল এটা ক্লিক করব এবং শিফট বাটন প্রেস করে একদম বরাবর নিচে যখন এখানে পাথ লেখা আসবে, দেখতে পাচ্ছেন পাথ অথবা ইনসার্ট, এই দেখুন এখানেও ইনসার্ট লেখা আসতেছে, এখানে ক্লিক করব, তাহলে আমি একদম সোজাসুজি চলে আসবো। এটা কিন্তু স্মার্ট গাইড অন থাকার কারণে আমাকে দেখাচ্ছে। এরপর আমি এখান থেকে আবারও শিফট বাটন প্রেস করে এই অ্যাঙ্কার পয়েন্টে এসে একটা ক্লিক করব। এরপর আমি এখান থেকে এই সিলেকশন টুলে একটা ক্লিক করব। এরপর আমি এই বাইরের রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব। তাহলে দেখুন এল কিন্তু আমাদের লেখা হয়ে গেল। আমরা এখানে লিখব লাভ, প্রথম অক্ষর এল, এটা কিন্তু আমরা লিখে ফেললাম, আমরা কিন্তু ড্র করে ফেললাম। এরপর আমরা এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করে নেব, এবং এখানেও সেন্টারে আসবো। দেখুন এখানে মাউসে আসার পর সেন্টার দেখাচ্ছে, শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে আমরা এখান থেকে একটা ইলিপস আঁকবো, এবং এই ইলিপসটাতে বক্সের ভিতরে থাকে। দেখুন আমার সেন্টারে হয় না দেখে, কিন্তু আমার বক্সের ভিতরে ইলিপসটা আসে নাই। দেখুন এখান থেকে সেন্টার, এরপর শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে আমরা একটা বক্স আঁকবো। খেয়াল রাখবেন যাতে সেন্টার এই বক্সের ভিতরেই এই বৃত্তটা হয়। ওকে, এরপর আমরা আবারও বাইরের রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে আমরা এটাকে ডিলিট করে দেব। এরপর আমরা এখান থেকে আবারও সিলেক্ট করব, এবার আমরা এখানে ভি লিখবো। এই জন্য এখান থেকে আমরা পেন টুল আবারও সিলেক্ট করে নেব, এবং এই অ্যাঙ্কার পয়েন্টে সেটা ক্লিক করব, এবং এইখানে আসার পরে যখন ইনসার্ট দেখাবে তার মানে এটা হচ্ছে মিডিল। দেখুন এখান থেকে একটা লাইন বরাবর চলে আসতেছে, দেখুন এটা হচ্ছে এটার মিডিল। তো এখানে একটা ক্লিক করব, এবং এইখান থেকে এই অ্যাঙ্কার পয়েন্টে একটা ক্লিক করব। তারপর আমরা এটাকে এখান থেকে আবারও এই বাইরের বক্সটাকে এইভাবে ডিলিট করে দেবো। তারপর আমরা এখানে লিখবো ইটা একটু আমাদেরকে একটু অন্যভাবে লিখতে হবে। ইটা দেখুন, ইটার জন্য আমরা প্রথমে এখানে আবারও পেন টুল সিলেক্ট করে নেব, এবং এই অ্যাঙ্কার পয়েন্টে একটা ক্লিক করব, এবং এখান থেকে যখনই মিডিলে আসবো শিফট বাটন প্রেস করে এই ইনসার্ট লেখা আসলে এখানে একটা ক্লিক করব। এরপর আমরা শিফট বাটন প্রেস করে একদম নিচে চলে আসবো, এবং এইখানে যে ইনসার্ট লেখা আসবে এখানে একটা ক্লিক করব, এবং এইখানে একটা ক্লিক করব এই অ্যাঙ্কার পয়েন্টে শিফট বাটন প্রেস করে, তাহলে সোজা হবে। আমরা এখানে সিলেকশন টুলে ক্লিক করে এটাকে ডিসিলেক্ট করে নিলাম। আবার আমরা পেন টুল নিয়ে নেবো এখান থেকে। এবার আমরা এই যে মাঝখানে যে দেখতে পাচ্ছেন এই যে এখানে ইনসার্ট, মানে এটা হচ্ছে এই বরাবর মিডিল। তো আমরা এখানে আসার পরে আমরা এইখানে একটা ক্লিক করব, এইভাবে দেখুন আমরা এখানে একটা ক্লিক করব, এবং শিফট বাটন প্রেস করে আমরা একদম এই বক্সের লাইন বরাবর একটা ক্লিক করে দেবো। এরপর আমরা এখান থেকে
আবারও বক্সটাকে সিলেক্ট করব, রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করব, এখান থেকে ডিলিট করে দেব। এবার আমরা একটু জুম আউট করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই লেটারটা লেখা কমপ্লিট। এরপর আমরা এটাকে সিলেক্ট করে এটাকে একটু পাশে সরিয়ে দেবো এইভাবে। ওকে, এরপর আমরা টোটালটাকে সিলেক্ট করব এখান থেকে এইভাবে, এবং এটা স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেব। এরপর আমরা এখান থেকে সিলেক্ট করে নেব আবারও ইলিপস টুল, এবং এখানে এবার আমরা ফিল কালার অফ, স্ট্রোক কালার অফ করে ফিল কালার অন করে দিব। এই জন্য আমরা শিফট এক্সপ্রেস করব, তাহলে দেখবেন এখন না যেহেতু আমার স্ট্রোক কালার অন আছে, আমি যদি শিফট এক্সপ্রেস করি তাহলে আমার ফিল কালার অফ হয়ে স্ট্রোক কালার অন হয়ে যাবে। আবারও সেমভাবে আমি শিফট এক্সপ্রেস করলে আমার ফিল কালার অফ, দেখুন ফিল কালার অফ হয়ে গেছে, স্ট্রোক কালার অফ হয়ে গেছে, কিন্তু ফিল কালার আমার অন হয়ে গেছে। এরপর আমি এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করে নেব, এবং এইখানে একটা এইভাবে দেখুন এইভাবে একটা ইলিপস আঁকবো, এবং এটাকে একটা কপি করব আমরা এখান থেকে। কন্ট্রোল শিফট এবং কন্ট্রোল একসাথে প্রেস করে আমরা একটা কপি করব। এরপর আমরা এই প্রথমটাকে সিলেক্ট করব, এবং এখান থেকে গ্রেডিয়েন্ট প্যানেলে যাব, গ্রেডিয়েন্ট প্যানেল আমরা ওপেন করে দিব। এখানে দেখতে পাচ্ছেন দুইটি প্যানেল স্লাইডার অন হয়ে গেছে, এটাকে বলে স্লাইডার। এখানে দুইটি স্লাইডার অন হয়ে গেছে। আমরা প্রথম স্লাইডারটাকে সিলেক্ট করব, এবং এখান থেকে আমরা রেড কালার পিক করে নেব, এবং এরপর আমরা সেকেন্ড স্লাইডারটাকে সিলেক্ট করব, এখান থেকে আমরা এই যে এই কালারটি পিক করে নেব, এই যে একটু অরেঞ্জ টাইপের এই কালারটা আমরা পিক করে নেব। আপনি অন্য কালার পিক করতে পারেন, আমি এই কালার পিক করলাম। এরপর আমি এই অংশটাকে সিলেক্ট করব, এবং সেমভাবে আবারও গ্রেডিয়েন্ট প্যানেলে যাব। এখান থেকে আমি এইটা কালার করে দিব, হচ্ছে এই কালারটা আমি নিয়ে নেবো এখান থেকে। দেখুন আমি এই কালারটা এখান থেকে নিয়ে নিলাম, এবং এই পাশের কালারটা আমি পিঙ্ক কালার দিয়ে দিব। এরপর আমি দুইটাকে সিলেক্ট করব এইভাবে, এবং এখান থেকে যাব অবজেক্ট, তারপর দেখতে পাচ্ছেন এখানে ব্লেন্ড অপশন, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন স্পেসিং যেটা আছে স্মুথ কালার, আমরা এটাকে করে দেবো স্টেপফাইড স্টেপস। এরপর এখান থেকে আমরা এটা অ্যামাউন্ট 400 করে দেবো, এভাবে 400 লিখে দেবো, এখান থেকে ওকে করে দেবো। আমরা আবারও যাব অবজেক্টে, এখান থেকে আবারও ব্লেন্ডে যাব, এখান থেকে মেক। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ব্লেন্ড একটা শেপ চলে এসেছে। এখন এটাকে আমরা একটু ছোট করবো এভাবে, এখান থেকে, এবং এটাকে এখানে এনে বসিয়ে দেবো এভাবে। এবার আমরা শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে আমরা এটিকে আরেকটা কপি করবো, এখানে রাখবো। তারপরে আবারও সেমভাবে কপি করে আমরা এটার পাশে রাখবো, আবারও সেমভাবে কপি করবো, আমরা এটার পাশে রাখবো। এরপর আমরা এই যে 4টা কপি আছে, এবং লাস্টের কপি থেকে আমরা আবারও শিফট এবং অল বাটন প্রেস করে আরেকটা কপি করে আমরা বাইরে রেখে দেবো। এটা আমাদের একটু পরে প্রয়োজন হবে, এখন প্রয়োজন হচ্ছে না। এরপর আমরা টোটালটাকে সিলেক্ট করবো এইভাবে, দুইটাকেই দেখুন, এই যে এই এল এবং এই যে ব্লেন্ডটা আমরা যে ইলিপসটাকে ব্লেন্ড করেছি, এই দুইটাকে একসাথে সিলেক্ট করব। আবারও দেবো অবজেক্ট, ব্লেন্ড, এখান থেকে দেখুন ব্লেন্ড রিপ্লেস স্পিন, এই যে এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস স্পিন, এখানে আমরা ক্লিক করব। তাহলে দেখবেন যে এইখানে কিন্তু আমাদের একটা সুন্দর একটা এল লেটার হয়ে গেল, গ্রেডিয়েন্ট একটা এল লেটার হয়ে গেল। এরপর আমরা যদি ও লেটারটাকে সেম কাজ করতে যাই তাহলে কিন্তু হবে না। দেখুন একটু খেয়াল করে, আমি যদি এখান থেকে আবার অবজেক্টে যাই, ব্লেন্ড, আবার যদি রিপ্লেস স্পিন করি, দেখুন এখন কিন্তু এই যে অংশটা দেখতে পাচ্ছি এটা কিন্তু কেটে গেছে, এটা কিন্তু হয়নি। তো এটা যাতে হয় সেজন্য আমরা কি করতে পারি, সেজন্য আমরা এখান থেকে ইরেজার টুল সিলেক্ট করে নেবো আমরা এইভাবে। দেখুন এখানে যে ইরেজার টুল, সিজার টুল সিলেক্ট করে আমরা এখানে জাস্ট একটা ক্লিক করে দেবো, এই অংশটাতে আমরা একটা ক্লিক করে দিব। দেখুন তাহলে কিন্তু আমাদের হয়ে গেছে। এরপর আমরা এই সেমভাবে এটাকেও সিলেক্ট করব এখান থেকে এইভাবে, এবং আবারও আমরা এখান থেকে অবজেক্টে যাব, ব্লেন্ড রিপ্লেস স্পিন। এখন এই দুটো ওভারল্যাপিং হয়ে গেছে, এটা আমরা একটু পরে ঠিক করে নেব, আমরা রিসাইজ করে নেব একটু পরে। এখন দেখুন এই যে এই অংশটা আর এই অংশটা কিন্তু আলাদা, তো আমাদেরকে দুইবার কাজটি করতে হবে, এই জন্য আমি এই কপিটি নিয়েছি। প্রথমে আমি এই অংশটুকু এবং এই অংশটুকু একসাথে সিলেক্ট করে নেব। দেখুন দুইটা আমি কীভাবে আলাদা আলাদাভাবে সিলেক্ট করলাম দেখায় আপনাকে। প্রথমে আমি এই অংশটা ক্লিক করেছি, তারপর শিফট বাটন প্রেস করে আমি এই অংশটা ক্লিক করেছি, তাহলে দুইটা অবজেক্টই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার এখান থেকে আবারও যাবো অবজেক্ট, ব্লেন্ড, এখান থেকে রিপ্লেস স্পিন। এখন আমরা এই যে অংশটাকে সিলেক্ট করব, এবং সেমভাবে
এখান থেকে শিফট বাটন প্রেস করে এটাকেও সিলেক্ট করব, আবারও যাব অবজেক্ট, ব্লেন্ড, রিপ্লেস স্পিন। এখন আমাদের এইটাকে এই অংশটুকু সিলেক্ট করব এখানে এইভাবে, এবং এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। অথবা আপনি এটাকে উপরেও রাখতে পারেন, আপনার যদি ভালো লাগে। ব্রিং টু ফ্রন্ট আপনি এইভাবে রাখতে পারেন। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ডিজাইনটাকে আমরা একটু দেখুন একটার সাথে একটা ওভারল্যাপিং হয়ে গেছে, এটাকে আমরা জাস্ট একটু রিসাইজ করে নেব। এর জন্য প্রথমে যেটা আমাদের করতে হবে, এই অংশটুকু পুরোটাই সিলেক্ট করতে হবে এবং কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দিব। তারপরে এটাকে আমরা সিলেক্ট করবো এভাবে, এরপর আমরা এটাকে একটু এখান থেকে বামের দিকে সরিয়ে নিয়ে আসবো এভাবে। তারপর আমরা এই অপশনটাকে সিলেক্ট করব, ইটাকে সিলেক্ট করব, ইটাকে একটু বামের দিকে সরিয়ে দেবো, ডানের দিকে সরি। এরপর আমরা বিটাকে একটু ডানের দিকে সরিয়ে দেবো এবং ওটাকে একটু বামের দিকে নিয়ে আসবো। আমরা একটু টোটাল যে আমাদের ডিজাইনটা এটাকে একটু ছোট করে নিই, তাহলে তার একটু ভালো হবে। একটু ছোট করে দিলাম। এবার আমরা একটু বেশি স্পেস পেয়ে গেছি, আমরা এখন এটাকে একটু এদিকে সরিয়ে দেবো, এটাকে একটু হালকা ডানের দিকে সরিয়ে নেব এবং এই ওটাকেও ডানের দিকে সরিয়ে নেব। এখন একটু জুম করি, দেখুন আমাদের কিন্তু ডিজাইন কমপ্লিট। আমরা টোটালটাকে সিলেক্ট করবো এইভাবে এবং এখান থেকে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দিব। এরপর আমি এটাকে একটু উপরের দিকে নিয়ে যাব, এখানে রাখলাম। এরপর আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। এখান থেকে আমি ইলিপস টুল দেখতে পাচ্ছেন, এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমি এভাবে একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো এবং এটা কালার দিয়ে দেবো ব্ল্যাক। কেন জানি না ব্ল্যাকের প্রতি আমার একটু বেশি দুর্বলতা আছে। যখনই আমি কোনো ডিজাইন করি তার ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র ব্ল্যাকই দিতে মন চায়। হয়তো এটা আমারই প্রবলেম, আমার কাছে মনে হয় অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে তো ডিজাইনটা স্যুটই করে না। তো এরপর আমি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করবো এইভাবে, এখান থেকে অ্যারেঞ্জে যাব এবং সেন্ড টু ব্যাক। এখন হয়তো এটা আমার সমস্যা হতে পারে, বাট আমি চেষ্টা করেছি, দেখেছি যে অনেকগুলা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড দেওয়া, দেখুন ওগুলো এত কিন্তু ভালো লাগে না, অন্য ব্যাকগ্রাউন্ডে আমার কাছে এত ভালো লাগে না। হয়তো পারে এটা আমার নিজের মেন্টাল কোনো ব্লক, যে আমি ব্ল্যাক কালারের প্রতি বেশি দুর্বলতা আমার থাকতে পারে। বাট আপনার মন মতো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। এরপর আমি টোটালটাকে সিলেক্ট করবো এইভাবে, তারপর আমি এখান থেকে শুধু ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করব। এরপর আমি এখানে দেখতে পাচ্ছেন অ্যালাইন সেন্টার, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাইন সেন্টার এবং ওপরেও ওপেন হয়ে গেছে। এখন আমি এখান থেকে যে 2 নম্বর অপশন এটাতে ক্লিক করবো একটা, এবং এরপর আমি যে 5 নম্বর অপশন এখানে ক্লিক করলে আমার এই ডিজাইনটা কিন্তু একদম আমার যে ব্যাকগ্রাউন্ড তার সেন্টার বরাবর বসে গেছে। এখন দেখবো ফাইনালি আমার এখানে কোনো সমস্যা আছে কিনা। সমস্যা বলতে আমি এখানে দেখতে পাচ্ছি আমার এলটাকে আমি আরেকটু এই পাশে নিতে পারি এবং ওটাকেও আমি একটু এই পাশে আনতে পারি, একটু স্পেসিংটা বাড়িয়ে দিতে পারি সব জায়গায়। ইটাকেও একটু এদিকে নিতে পারি, স্পেসিং বেশি থাকলে সুন্দর লাগবে দেখতে। মোটামুটি কিন্তু আমার ডিজাইন কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন আমি কত সহজে একটা টেক্সটকে ব্লেন্ড করে একটা সুন্দর একটা ডিজাইনে কনভার্ট করলাম। তো আপনারাও চাইলে কিন্তু সেম কাজটি করতে পারেন। তো এখানে শেষ করছি আমার আজকের টিউটোরিয়াল। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর বেশি বেশি লাইক দিয়ে আমাকে আরও বেশি উৎসাহিত করবেন, এরকম আরও টিউটোরিয়াল যেন আপনাদেরকে উপহার দিতে পারি। যদিও আমার খুবই স্বল্প জ্ঞান, এই জ্ঞানে যেটুকু আমি পারি অতটুকুই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি বা করতেছি। জানি না ভালো খারাপ আমি জানি না, আপনারা ভালো বলতে পারবেন, সেই জন্য অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমাকে। এর পরের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে এ ধরনের ব্লেন্ড টেক্সট আমরা ডিজাইন করতে পারি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখাবে পরের ভিডিওতে। আশা করি দেখবেন সবাই আমার ভিডিওটি। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।